শুভ নববর্ষ। একটু মজার জিনিস আপনাদেরকে দেখাই। ঢোকার শুরুতেই কিন্তু একটা সিএনজি, আমরা যে বাংলাদেশের সিএন, এবং প্রোগ্রামটাকে আরো সুন্দর করে তুলবে। আসতে পেরে উই আর ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি। বৈশাখ তো আমরা আসলে দেশের বাইরে খুবই মিস করি। অসাধারণ, খুব ভালো লাগছে। আপনারা যদি কানাডাকে উপভোগ করতে চান অবশ্যই মিথুন শিমুল পেজে সাবস্ক্রাইব করেন। আপনি ডাক দিচ্ছেন, দেখছেন লোক ভরে গেছে। যারা বড় হচ্ছে তারা তো আসলে বাংলাটা শিখার সুযোগ পায় না। আকর্ষণীয় কিছু পারফরমেন্স হবে আজকে। প্রোগ্রামটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদম রাত পর্যন্ত এই কাজ করা হয়েছে। আমি গতকালকে রাত্রে সারা রাত আমরা কাজ করছি। প্রোগ্রামের আয়োজন তো সো ফার ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ সিন। আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল পোশাক পরে বাচ্চারা এই মঙ্গল শোভাযাত্রা শরীক হয়েছে। এখন স্পেশালি মিথুন সব জায়গায় ইজ রক। এখানে আসাটাই হচ্ছে একটা স্পেশালি। খুব সুন্দর হচ্ছে সবকিছু, অনেক বড় আয়োজন। পাশাপাশি আমাদের একটা ফটো বুথ আছে এখানে। আবেগঘন একটা পরিবেশ সৃষ্টি হয়। সবার সাথে বাংলায় কথা বলতে পারি স্ট্রংলি এবং কি সুন্দরভাবে। বাংলাদেশ থেকে যে এইসব গুণী শিল্পীরা আসছেন, সারাদিন হই হই রই রই হবে। আর সবাইকে শুভ নববর্ষ। বন্ধুরা আমাদেরকে এখন খুঁজতেছে। অনেকদিন পরে আসলাম, বাচ্চারা পারফর্ম করছে। আঙ্কেল আন্টি সবাই আসছে। আসবে না কেন? তাহলে তো মিস করবে। অদ্ভুত আয়োজন মনে হচ্ছে আমার। এই যে বং মিলান্তির লোকজন চলে আসছে এখানে, ব্যাপক প্রেরণা দেয়। থ্যাংক ইউ। এরপরে শুধু ঢুকবো। চমৎকার মচৎকার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ওইটা ছোট্ট একটা ঝালক। আর একটু জায়গা বড় হলে সাউন্ডটা, গানের এগুলি খুবই লাউড। বাংলা নববর্ষের পুরো আমেজটা এখানে ছিল। অনেক অনেক ভালো লাগছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও যে এখানে আসছে, বাংলা তারা বুঝতে পারতেছে। এত সুন্দর আয়োজন। বাচ্চাদের দেখাতে হবে যে এইটাই আমাদের কালচার। অনেকে সুন্দর আঁকতে পারে, অনেকে সুন্দর রান্না করতে পারে। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এক্সাইটিং মোমেন্ট, এক্সাইটিং প্রোগ্রাম। আপনারা জানেন যে আমাদের এখানে পহেলা বৈশাখ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। পহেলা বৈশাখ চলছে, বৈশাখ মাস চলছে। এই বৈশাখ মাসে আমাদের এখানে কি হয়? পহেলা বৈশাখের সেলিব্রেশন হয়। পুরো ভ্যাঙ্কুভারের একটি মাদার অর্গানাইজেশন আছে বাংলাদেশিদের, যেটার নাম হচ্ছে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন। সেই জিবিবিসি কিন্তু প্রতিবারের মতো এইবারও একটা বিশাল বৈশাখী মেলা, বৈশাখী প্রোগ্রামের আয়োজন করেছে। ওই প্রোগ্রামে আমরা সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে এসেছি। কেমন লাগছে শিমুল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। সো মিথুন বলে দিল আমরা আজকে কোথায় এসেছি। আজকের প্রোগ্রাম আমরা এনজয় করব সবাই মিলে। হাসি, আনন্দ, গান, খাবার ছাড়া তো বৈশাখ জমে না। সব কিছুই থাকবে আমাদের এই প্রোগ্রামে। সো আমরা এখন ভেতরে ঢুকে যাব। আমি তো খুবই এক্সাইটেড, আপনারাও চলুন আমাদের সাথে আজকের বৈশাখের প্রোগ্রাম এনজয় করবেন। একটু মজার জিনিস আপনাদেরকে দেখাই। ঢোকার শুরুতেই কিন্তু একটা সিএনজি, আমরা যে বাংলাদেশের সিএনজি বা অটো রিক্সা চালাই, সেটা কি বেবি ট্যাক্সি, রাইট? সেই বেবি ট্যাক্সি কিন্তু এখানে আছে, ওরা সাজিয়েছে সেই বেবি ট্যাক্সি দিয়ে। এবং ভেতরেও আমরা যাব, ভেতরটাও আমরা দেখবো একটু পরে। আমরা পেয়ে গেছি আমাদের জিবিবিসি এর এক্সিকিউটিভ মেম্বারদের একজনকে, যার নাম হচ্ছে আমার ছোট ভাই ইফরান। ইফরান, কি অবস্থা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। মিথুন ভাই এবং শিমুল আপু দুজনকে অত্যন্ত অত্যন্ত থ্যাংক ইউ ফর কামিং এবং আমাদের এই প্রোগ্রামটাকে ব্রডকাস্ট করার জন্য মিথুন শিমুল স্টোরিতে, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পেজ, ফেসবুক পেজ আমাদের এখানে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দুজনকে এবং আমরা আশা করি যে লাইক অনেক 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 মানুষ আসবে এবং প্রোগ্রামটাকে আরও সুন্দর করে তুলবে। আমরা আমার খুব কাছের একজন ফ্রেন্ডকে পেয়ে গেছি, বন্ধুকে পেয়ে গেছি, ছোট ভাই নাহিদ এবং দিশা। দিশাও আমাদের সাথে আছে। কেমন লাগতেছে আজকে? খুবই ভালো, খুবই এক্সাইটেড। বাংলাদেশিদের এরকম
সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে চাই। সো আমরা ভেরি এক্সাইটেড ভিতরে কি আছে এবং আসতে পেরে উই আর ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি। ভেরি এক্সাইটেড, ইনশাল্লাহ সামনে যাব এবং দেখব। আর বৈশাখ তো আমরা আসলে দেশের বাইরে খুবই মিস করি, তো এখন মানে সবাই এরকম সুন্দরভাবে ইভেন্ট অর্গানাইজ করছে, সামনে আরও করবে। উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন, এবং ঢোকার সাথে সাথেই কিন্তু কাউন্টার আছে। ওকে, সো আমরা এখন যেহেতু মেম্বার, সো আমাদের ফি লাগতেছে না। মেম্বার যারা তাদের জন্য এন্ট্রি ফি লাগে না, রাইট? ওকে, হ্যাঁ, আমরা এক বছরে চুজ করেছি $20 করে ইচ দিয়েছি, $40 আমাদের দুজনের জন্য। সো দেখেন আমাদের কোনো এন্ট্রি ফি লাগছে না, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, বিশাল পার্ক। সো আপনারা যারা যারা আগ্রহী অবশ্যই অনলাইনে গিয়ে মেম্বারশিপের পেমেন্টটা করে 1 বছরের জন্য মেম্বার হয়ে যাবেন, বা 3 বছরের জন্য মেম্বার হতে পারেন, 2 বছরের জন্য মেম্বার হতে পারেন। আমি দেখতে পাচ্ছি বিশাল বড় জায়গা নিয়ে চলছে আয়োজন। এখনো সব ভেন্ডররা আসে নাই, মিষ্টি এখনো আসে নাই না সবাই? মিষ্টি আসছে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি মিষ্টি ভাবির মিষ্টি, আমরা প্রতি মেলাতেই দেখি সেই মিষ্টি, কাঁচা ছানা, হাড়ি ভাঙ্গা মিষ্টি, এটা রাইট? এটা লেখা আছে সব। মালাইকারি, চমচম, মালাইকারি, চমচম, কালো জাম, এটা কি? পরাঠা রোল, পেরিস, পেরিস, গুড। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কি অবস্থা? ভালো আছেন না? ভালো না? অনেক কিছু সেল হচ্ছে দেখলাম আজকে। আচ্ছা আচ্ছা, গুড 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 গুড, মাত্র শুরু। আচ্ছা আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ডেমনস্ট্রেশন। আমরা দেখতে পাচ্ছি চিকেন রোস্ট, মাটন কাচ্চি, বিফ তেহারি। আরও একটা কাপলকে পেয়ে গেছি। কে আছে এখানে আমাদের সাথে? লুবনা। লুবনা এবং আশিক ভাই। অসাধারণ, খুব ভালো লাগছে, একদম বৈশাখী আমেজ, বাংলাদেশি আমেজ, গান চলছে বাংলাদেশি। তো খুব ভালো লাগছে, বাংলাদেশকে মিস করি না খুব একটা বেশি, কারণ আপনাদের এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশকে পেয়ে যাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। মিথুন শিমুল স্টোরি দেখেন খুব বেশি, ভ্যানকুভারে আসার আগে থেকে ফলো করি। ও ভেরি গুড, ভেরি গুড। সো দে আর আওয়ার অরিজিনাল সাবস্ক্রাইবার, যারা ভ্যানকুভার আসার আগে থেকে আমাদেরকে দেখে। থ্যাংক ইউ সো মাচ। যে আপনারা যদি কানাডাকে উপভোগ করতে চান অবশ্যই মিথুন শিমুল পেজে সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই জানতে পারবেন আমরা কি করি এখানে। ইউ আর দ্য ভলান্টিয়ার, রাইট? Yes, I am one of the volunteers. ফর GBBC। সো এটা GBBC এর নিজস্ব স্টল। GBBC যেটা বলছিলাম যে ওর অর্গানাইজার, অ্যান্ড দে আর প্রোভাইডিং স্ন্যাক্স and drinks, right? Okay, how much is the price normally? This is all $1. There's some chips and juices ache kichu and some snacks. Here, this is all $2. Cans guda, drinks. Yes, thank you so much. So আমরা নেক্সট স্টলে যাই। নেক্সটে দেখি এখানে আছে বাংলা স্কুল, ভ্যাঙ্কুভার বাংলা স্কুল। উই অল নো অ্যাবাউট ভ্যাঙ্কুভার বাংলা স্কুল। আপনারা যারা জানেন না তাদের জন্য একটু জানাচ্ছি, হোয়াট ইজ ভ্যাঙ্কুভার বাংলা স্কুল? ভ্যাঙ্কুভার বাংলা স্কুল হচ্ছে অনলাইন বেস একটি ক্লাস আপাতত। তো আমাদের স্টুডেন্ট আছে, টিচাররা আছে, টিচাররা সবসময় অনেক হার্ড ওয়ার্ক করে যাচ্ছে বাচ্চাদেরকে। এখানে যারা হচ্ছে মানে যারা বড় হচ্ছে তারা তো আসলে বাংলাটা শেখার সুযোগ পায় না। তো আমরা হচ্ছে বাংলা শিখাই বাচ্চাদেরকে, বাংলা ওরা বলতে পারে এবং বাংলা লিখতেও পারে। আর তার সাথে সাথে হচ্ছে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো হয় ওগুলোতে বাচ্চারা পারফর্ম করে এখানে। তো এখানে আমাদের একটা স্টুডেন্ট, ও হচ্ছে অরা, ও আমাদের এখানে আজকে একটা পারফর্ম করবে। সো এটা একটা সারপ্রাইজ। সো সবাই আশা করে আসবে এবং দেখবে যে ও কী পারফর্ম করবে। এবং আরও স্টুডেন্ট আমাদের আছে এখানে, নীলব, অনিশ। আর হচ্ছে আমাদের বাচ্চারা আজকে ওরা নিজেরা অনেকগুলো মানে খাবার দাবার নিয়ে আসবে, এগুলো সেল করবে। যেমন এই যে এখানে আছে কাপকেক, এটা বানিয়েছে আমাদের ওরা। হ্যাঁ, ও বানিয়েছে। সেলে যে টাকাটা আসবে বা এভরিথিং এটা বাংলা স্কুলের ফান্ডে যাবে আর কি। আমি দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর সুন্দর পেন্টিং করছেন এইগুলা, এবং প্রাইসও কিন্তু অনেক কম, $20 করে। সো উই শুড বাই ইট, রাইট? সবাইকে আমি অনুরোধ করবো যারা যারা আমাদের চ্যানেল দেখেন, একটা সোল্ড আউট হয়ে গেছে, রাইট? ওয়ান ইজ সোল্ড আউট। সো এইগুলোর টাকা দিয়ে কি করবেন আপনি বললেন? আমরা হচ্ছে এটা আমাদের মানে বাংলা স্কুলের ফান্ডে যাবে, এবং হচ্ছে আমরা সামারে আমরা বাচ্চাদেরকে নিয়ে পিকনিক বা কোনো একটা অ্যাক্টিভিটিস করবো। ভেরি গুড, ভেরি গুড। আপনাদের নামগুলো একটু বলেন। আপনার নাম তো সুমাইয়া আপু। আমার নাম ইম্মি। ইম্মি আপু। আমার নাম চেরি। চেরি, ইম্মি, চেরি। আমরা দুইজন টিচারকে পেয়ে গেছি। দে আর ডুইং ভলেন্টিয়ারিং ফর আওয়ার কমিউনিটি। ওরা কিন্তু আমাদের কমিউনিটি যে বাচ্চাগুলো আছে এদেরকে বাংলা শেখায়, যারা স্কুলে প্রতিদিন ওদের যে আশেপাশে যে বন্ধুরা আছে তাদের কাছে ইংরেজি শেখে বা ইংরেজি দেখে। বাংলা শেখানোটা কিন্তু একটু টাফ। এই টাফ কাজটাই কিন্তু এরা করে চলেছে। ফেস পেইন্টিং, এটা কি GBBC এর? ওদের সাথে কোলাবোরেশন আছে। আমি যা আর্ন করব এটা হাফ যাবে GBBC এর চ্যারিটিতে। ওকে, হোয়াটস ইওর অর্গানাইজেশন নেম? লাইক পেইন্টিংস এর নেম, কোনো নাম আছে? তানজিলাস আর্টিস্ট্রি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে তানজিমকে পেয়ে গেছি, আমার ছোট ভাই তানজিম এবং সানি, দুজনকে পেয়ে গেছি। তানজিম এন্ড সানি, দে আর
are very hardworking person and they are doing volunteering for the community and they are one of the executives of current GBBCA, standing GBBCA. আমি প্রথমেই আমাদের জিএস কমিটির ওর সাথে একটু কথা বলবো। সানি, হাউ আর ইউ ফিলিং অ্যান্ড হোয়াটস ইউর ফিলিং অ্যাবাউট টুডেস প্রোগ্রাম? কেমন লাগতেছে? শুভ নববর্ষ ভাইয়া। এই তো আজকে খুবই এক্সাইটেড, যেহেতু নববর্ষের প্রোগ্রাম আজকে, এখন আস্তে আস্তে মানুষ সবাই আসা শুরু করলো মাত্র। তো আমাদের এখানে যেমন বিভিন্ন ধরনের স্টল আছে আজকে, সাথে খাবারের তো আয়োজন আছেই, এবং আমাদের খুবই আকর্ষণীয় কিছু পারফরমেন্স হবে আজকে। তো সবাই যারা যারা বাসায় আছেন চলে আসবেন, আর হ্যাঁ, সবার জন্য আবারও শুভ নববর্ষ। আজকের প্রোগ্রামটা এনজয় করবেন সবাই মিলে। হাউ মাচ ডিড ইউ ওয়ার্ক? তোমরা অনেক কাজ করছো, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং সামনেও দেখতে পাচ্ছি। কাজগুলো কিরকম ছিল বা কখন থেকে শুরু করেছো? না, আমরা বলতে চাই না মানে কতটুকু করেছি। উই ট্রাইড আওয়ার বেস্ট যে আমরা প্রোগ্রামটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অ্যান্ড স্টিল লাইক দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, আমরা ওটা সবসময় চেষ্টা করবো, বাট উই আর হ্যাভিং এ গ্রেট প্রোগ্রাম হিয়ার। কালচারাল সেগমেন্ট, বাচ্চাদের নিয়ে সেগমেন্ট, আনন্দ শোভাযাত্রা, ফুড স্টল অ্যান্ড এভরিথিং। উই হ্যাড ফিউ চ্যালেঞ্জেস, উই ওভারকাম ইট টুগেদার, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমরা দেখতে চাই এখানে আর কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। তুমি এক্সিকিউটিভসদের সাথে কাজ করছো, আমি দেখলাম গতকাল পরশু থেকে কাজ। কালকেও ছিলাম, গতকালকে হচ্ছে শিপনটির বাসায় কাজ করছিলাম, মূলত যে প্রিপারেশনের যে কাজকর্মগুলো ওগুলো করা হয়েছিল, একদম রাত পর্যন্ত এই কাজ করা হয়েছে। দেন বাসায় গিয়ে সকালে আবার জাস্ট শাওয়ারটা নিয়ে আবার এখানে আসলাম। ভেরি গুড। ওরা যখন প্রথম কানাডায় ভ্যাঙ্কুভারে আসে, ওরা আগে থেকে আমাদের চ্যানেল দেখতো, আপনারা হয়তো ওদেরকে দেখেছেন। আগে থেকে এখনো দেখে, আপনারা হয়তো দেখেছেন ওদেরকে, আমাদের লাস্ট ব্লগেও দেখেছেন পয়লা বৈশাখের। ওই সময় আমরা বলেছিলাম লাইফ, ঈদ মেলা ছিল, রাইট? ঈদ মেলায় লাইফ উইল বি ভেরি গুড হিয়ার। আস্তে আস্তে সময় লাগবে, বাট ইট উইল বি গুড হিয়ার। ভাইয়া এখন অনেক ভালো, এনজয়িং? অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় ধরনের একটা আয়োজন, অনেক মানুষ চারপাশে এবং বিশাল বড় হল। সাইফুল ভাই, হাউ আর ইউ? সাইফুল ভাই ইজ আ চায়ওয়ালা ফর টুডেজ ফ্রম দ্য কমিউনিটি ফ্রম GBBCA, রাইট? কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, অনেক প্রেশার। আমি গতকালকে রাত্রে সারা রাত আমরা কাজ করছি অনুষ্ঠানের বিভিন্ন এটিএ নিয়ে, তারপর আবার সকাল 7টা থেকে ভলান্টিয়ার এখানে এসে কাজ করতেছে। স্টল সাজালাম, স্টেজ, তারপর সাউন্ড সিস্টেম, বাইরের ডেকোরেশন, সব কিছু। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আমাদের অতি প্রিয় গুলশান শিপু ভাবি কিন্তু আমাদের এই মেলাতেও চলে এসেছে। তো গুলশান শাড়ি, বলেন আমাদের কাজকে কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ মিঠুন অ্যান্ড শিমুল। বরাবরের মতোই তোমাদের সাথে দেখা হয়ে যায় মেলাতে। অবশ্যই খুবই ভালো লাগে, তোমাদের অপেক্ষায় থাকি। না, আজকে শাড়ি আর গয়না নিয়ে আসছি। আজকে আমার খাবার নাই, অনেক নতুন শাড়ি আছে, সাথে পুরনো শাড়িগুলো স্টক ক্লিয়ারেন্স করতেছি। এই জন্য ম্যাক্সিমাম পুরনো শাড়িটা শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, কম দামে দিচ্ছে, প্রায় অলমোস্ট 50% অফে দিচ্ছি শাড়ি। ওকে, সো আমরা কিন্তু আজকে প্রোগ্রামের উপস্থাপিকাকে পেয়ে গেছি, নাম হচ্ছে তুহিনা। আপনারা সবাই চেনেন, আমাদের খুব কাছের মানুষ। তুহিনা, হাউ আর ইউ ফিলিং? I am feeling very good. It's a very bright sunny day এবং I'm very happy to see you because you are my FOMO buddy. প্রোগ্রামের আয়োজন তো so far one of the best I have seen. And you are one of the hosts. I am one of the host. তো বরাবরের মতো GBBC এত সুন্দর আয়োজন করেছে, কিন্তু এবারেরটা মনে হচ্ছে এক্সট্রা স্পেশাল। এবং আজকে অ্যাকচুয়ালি রেইন এক্সপেক্ট করছিলাম, কিন্তু দেখা গেছে যে সানি হয়ে গেছে, তো আরও অ্যাটেন্ডেন্স আরও অনেক বেশি হবে। তো আমরা খুবই এক্সাইটেড। ওকে, সো আমি অ্যাজ ইউজুয়াল মিষ্টি ভাবির পেটিস খাচ্ছি আবারও। খুবই মজা। আমাদের প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রার। ইমন ভাই আমাদের সাথে আছেন। ইমন ভাই, হাউ আর ইউ ফিলিং? ইটস গুড। আমরা আজকে এই বৈশাখী মেলায় শোভাযাত্রা করবো। এখন আমাদের নববর্ষের প্রথমে যেভাবে আমরা একটা শোভাযাত্রা করি, সেই শোভাযাত্রা আমরা এখন করবো। শিমুল, কেমন লাগতেছে? খুবই মজা, মনে হচ্ছে বাংলাদেশে চলে আসছি। অবশ্যই অনেক ভালো লাগছে। ওকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে চমৎকার একটি ওয়েদারে আমরা একদম বৈশাখের আমেজে পয়লা বৈশাখ পালন করছি। বৈশাখ এসো এসো। আমরা হাঁটতে হাঁটতে প্রেসিডেন্টের কাছে শুনবো। প্রেসিডেন্ট, কেমন লাগছে? জয় রে। ও থ্যাংক ইউ। আজকে এক্সাইটেড আমার ভ্যাঙ্কুভার বাংলাদেশি কমিউনিটি প্রথম এত বড় একটা বৈশাখী আনন্দ মেলা উদযাপন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল পোশাক পরে বাচ্চারা সবাই মিলে আমরা আজকের প্রথম এই মঙ্গল শোভাযাত্রা শরীক হয়েছি। এখন আজকে দেখতে পাচ্ছেন পিছনে অত্যন্ত সুন্দর বাচ্চারা সেজে সুজে, ভাইরা পাঞ্জাবি পরে, আমাদের ভাবিরা সুন্দর সেজে আমাদের কাছে এসেছে আজকে বৈশাখী মেলাতে। আমরা সুন্দরভাবে আজকের দিনটি উদযাপন করব। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল।
শুভ নববর্ষ। সো আমরা আমাদের শামিমাকে পেয়ে গেছি। শামিমা কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগতেছে। আসলে বাচ্চাদেরকে নিজেদের কালচারটা বোঝানোর জন্যই আজকে আমরা এখানে আসছি। সো আমার মেয়ে ফায়াজ ভাই আছে, পিচ্চি আছে। ও পিওর বাঙালি। How are you feeling? Good. How do you feel? Good. Feeling very cultural and very good, and that's why we are here. So very good. ফয়সাল ভাইকে পেয়ে গেছি। ফয়সাল ভাই কেমন লাগছে আজকে? না, বাঙালি প্রোগ্রামে সবসময় আসতে তো ভালো লাগে, সবসময় ভালো লাগে, সেই জন্যই আসি। আর সবাইকে অনেক ধন্যবাদ যে এরকম সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, স্পেশালি মিথুন সব জায়গায় ইজ রক। আমাদেরকে ডাকে, সোশ্যাল মিডিয়া পার্টনার আমরা আছি না। থ্যাংক ইউ সো মাচ। আপনি একজন ভালো অর্গানাইজার ছিলেন আমি জানি, নতুন ইমিগ্রেন্ট একজন, তার সাথে একটু কথা বলবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে বিদেশে থেকেও যে পয়লা বৈশাখের আনন্দটা পাচ্ছি, এটা অনেক খুব ভালো লাগছে। এক্স্যাক্টলি। হোয়াট ইজ দ্য স্পেশাল টুডে? কি মনে হচ্ছে? স্পেশাল হচ্ছে যে এখানে আসাটাই হচ্ছে একটা স্পেশাল, এই প্রোগ্রামটাই এখানে স্পেশাল। মিষ্টি ভাবির মিষ্টির ব্যালেন্স খুব ভালো, অতিরিক্ত মিষ্টি দেয় না, এর জন্য আমার খুব ভালো লাগে। ওনার ছানার সন্দেশটা অনেক মজা। কেমন লাগছে মিষ্টি? খুব মজা, একদম বাংলাদেশি টেস্ট। ভেরি গুড। সো আমরা ডিজাইনস বাই তাজিনের সামনে দাঁড়িয়ে আছি। অনেক ড্রেস আছে, আপনারা প্রতি মেলায় দেখেন ওনারা অংশগ্রহণ করে। আপনার আমি জানতে চাই আপু, লোয়েস্ট প্রাইসে কি আছে আপনার কাছে? $30 থেকে শাড়ি শুরু। $30 30 থেকে $300 পর্যন্ত আজকে আছে। তবে এর উপরেও আমি আরও কাজ করি, বাট মেলাতে আনি না। এখন আমরা মান্ত্রা স্টলের সামনে চলে আসছি। ভালো আছি, একদম খুব ভালো। হ্যাঁ, শুভ নববর্ষ। এই যে আমার সব সঙ্গী সাথীরা সবাই রয়েছে এখানে। আর কালকে আমি একটা অ্যাডভেন্টার এক্সিবিশন করে এসেছি, মানে তো আজকে সকালের ফ্লাইটে এলাম, আবার এখানে চলে এলাম। খুব ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে, তাড়াতাড়ি চলে আসেন সবাই। খুব সুন্দর হচ্ছে সব কিছু। আর এসছি তো দেখতেই পাচ্ছেন, এই অনেক বড় আয়োজন, এই প্রথম এত বড় একটা ব্যাংকুয়েট হলে, এত ভেন্ডর, ফুড। আরেকটা ব্যাপার আমি একটু বলে দিই ভাবির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভার আয়োজন করতে যাচ্ছে বিশাল একটা কনসার্ট। সেটা হচ্ছে এলিটা করিম আর কে বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার। ইয়েস। আমাদের ডেট আর টাইমটা বলে দেন ভাবি। আমাদের নেক্সট সানডেতে 27 শুরু হবে 7 o'clock। সো হোপফুলি যারা টিকিট কিনেননি তারা টিকিটটা পারচেজ করে নেবেন। আর অনেক বাপ্পাদারা চলে আসছে সুন, সো দেখা হবে, সব বাপ্পাদার সবার সঙ্গে ফান করবে। রাফি, হাউ আর ইউ? এই তো ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে কি হচ্ছে তোমার এখানে? আজকে বেসিক্যালি পুরো ইভেন্টটা আমরা কভার করতেছি ফটোগ্রাফিতে কভার করতেছি ইভেন্টটা। পাশাপাশি আমাদের একটা ফটো বুথ আছে এখানে। সো আমরা ফটো বুথটা ট্রাই করেছি একটু পহেলা বৈশাখের আমেজে করার জন্য। সো ওইরকমই একটা ভাইব দিয়েছি। সো অনেকেই শাড়ি এবং পাঞ্জাবি পরেই আসতেছে এই ইভেন্টটাতে। সো শাড়ি এবং পাঞ্জাবির সাথে যেন ফটো বুথটা খুব সুন্দরভাবে যায়, ওইরকমভাবেই আমরা সাজিয়েছি। আর এই ফটো বুথটা আমরা ফার্স্ট টাইম এবার করলাম, কারণ আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস অলরেডি স্টার্ট করেছি। সো এটা হচ্ছে তার শো অফ। সো এটাই স্টেজিং হয়ে গেছে। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সহ আমরা স্টার্ট করতেছি এখন। কারো যদি কোনো কোয়েরিজ থাকে ওর সাথে অবশ্যই ডিরেক্টলি যোগাযোগ করতে পারে, আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্লাস ইয়োর ফোন নাম্বার আছে। ফোন নাম্বার বলে দাও। ফোন নাম্বার 6723387199। এই নাম্বারে কানেক্ট করলেই পেয়ে যাবে আর কি আমাদের। ওকে, সো আমরা কিন্তু ভ্যাঙ্কুভারের আরও একজন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাইকে পেয়ে গেছি, ভাবিকে পেয়ে গেছি। ভাইয়া প্লিজ একটু আমাদেরকে বলবেন আজকের প্রোগ্রাম কেমন এনজয় করছেন? বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানেই আমাদের জন্য খুবই আবেগঘন একটা পরিবেশ সৃষ্টি হয় এবং সবাই মজা করি। এখানে সবাই বাংলাদেশি পোশাক পরে আসে, যেটা দেখতে খুবই ভালো লাগে। ওয়েস্টার্ন পোশাক পরে না কেউ, এগুলি দেখে মনটা ভরে যায়। খুব ভালো লাগছে। একটু দেরিতে হলেও আমরা এই যে ভ্যানকুভারে বাংলাদেশের অনুষ্ঠানগুলো এনজয় করতে পারি, এই জন্য আমাদের খুবই ভালো লাগে। সবার সাথে বাংলায় কথা বলতে পারি এবং এই যে শাড়ি, টিপ, চুড়ি এগুলি পরার সুযোগ পাই, এটাও একটা সেলিব্রেশনের ব্যাপার। আমি যতদূর জানি আমাদের ভাবির একটা ডেন্টাল ক্লিনিক আছে বোধহয়, রাইট, ভ্যাঙ্কুভারে। আজকে আমাদের দর্শকদেরকে আমরা জানাতে চাই, আপনারা যারা গ্রেটার ভ্যাঙ্কুভারে আছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই। আপনি কি ঠিকানাটা দেবেন দর্শকদেরকে বা ফোন নাম্বার কিছু? হ্যাঁ অবশ্যই, আমি একমাত্র বাংলাদেশি ডেন্টিস্ট প্র্যাকটিসিং এখানে। আমার প্র্যাকটিসের নাম হচ্ছে ফ্রেজার ডেন্টাল সেন্টার অ্যান্ড আমার নাম হচ্ছে ডক্টর পারভিন আজহার। আর এটা হচ্ছে ঢাকা বাজারের জাস্ট অপোজিটে 5990 ফ্রেজার স্ট্রিট। দর্শক, আপনাদেরকে আমরা বলছিলাম যে ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভার কিন্তু আয়োজন করতে যাচ্ছে বাপ্পা মজুমদার এবং এলিটার কনসার্ট।
স্যার। এখানে আমাদের ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভারের অন্যতম স্বত্বাধিকারী আমাদের কমল ভাই বসে আছেন। কমল ভাই, কি ধরনের আয়োজন চলছে বলেন একটু আমাদের। আচ্ছা, শুভ নববর্ষ জিবিবিসির আয়োজনে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা সবাই আসছি এবং কি জিবিবিসি খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে। তো এখন যে বিষয়টা আপনি প্রশ্ন করলেন যে বাপ্পা মজুমদার আর এলিটা করিমের যে শো, আমাদের আয়োজন খুবই মানে স্ট্রংলি এবং কি সুন্দরভাবে আমরা ওটা সেট আপ আমরা করছি। ইনশাল্লাহ এপ্রিল 27 আমাদের রিও থিয়েটারে এই অনুষ্ঠানটা কনসার্টটা হবে। তো আপনারা যারা টিকিট কিনতে আগ্রহী অবশ্যই এখান থেকে তো কিনতে পারছেনই, তার সাথে সাথে অনলাইনে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিনতে পারবেন। 27 তারিখের আগে যখন এই ব্লগটা প্রচার হচ্ছে আপনাদের সামনে, আপনারা যদি চান ভ্যাঙ্কুভারে অবস্থান করেন, ডিরেক্টলি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদেরকেও মেসেজ পাঠাতে পারেন। হ্যাঁ, আমাদের সাথেও মেসেজ পাঠাতে পারেন, আমরা টিকিটের ব্যবস্থা করতে পারি। আর আরও দুজন আয়োজক বসে আছে আমাদের এখানে, মোস্তাক ভাই বসে আছে, তাশরিফ ভাই বসে আছে। ভাই, প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে একটু বলবেন কাই? ধন্যবাদ ভাইয়া, শুভ নববর্ষ। প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট কমল ভাই যেটা বললো, আমাদের মোটামুটি খুবই অর্গানাইজড হয়েছে। আমরা এটা এবার এপ্রিলের 27 তারিখে আমরা অর্গানাইজ করার চেষ্টা করতেছি। তো সবাই আসবে ইনশাল্লাহ, আপনাদের সাথে দেখা হবে এবং সবাইকে আমরা অনুরোধ করব আপনারা আসুন এবং আমাদের বাংলাদেশ থেকে যে এইসব গুণী শিল্পীরা আসছেন আমরা তাদের সাথে সবাই একসাথে এই প্রোগ্রামটা উপভোগ করব। খুব ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে। আর 27 তারিখে আমি আসছি, সারাদিন হই হই রই রই হবে। আপনারা আসছেন তো? গুড, থ্যাংক ইউ। আরে ভাই, কেমন লাগছে আজকের প্রোগ্রাম? হ্যাঁ, মাত্র আসলাম। শুভ নববর্ষ সবাইকে। সুপার ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ, আশা করতেছি মজার মজার খাবার থাকবে। আর সবাইকে শুভ নববর্ষ। এই মাত্র আসলাম, সব বন্ধুরা আমাদেরকে এখন খুঁজতেছে, ওই যে একটা বন্ধু খুঁজতেছে ওখানে। খাবার খাইছেন কোনো? এখনো খাইতে পারি নাই, বাট খাবো ইনশাল্লাহ। স্টল করে আসবে, কিন্তু আমি তো রিভিউ ছাড়া কোনো স্টলে যাই না অ্যাকচুয়ালি। কাদের কাছে যাওয়া যায়? খুব ভালো লাগছে ভাইয়া। কি পারফর্ম করতেছো সেইটা বলো। কমলা নৃত্য করে, অনন্যা ড্যান্স আজকে দেখবো আমরা। এখানে যারা যারা পেন্টিং করেছে বাচ্চাদের কাছে একটু জানতে চাবো ওরা কি পেন্টিং করেছে এবং কেন। Which one is your baba? This one. This one? Can you tell me, can you describe this picture to me? Like that guy, he's just running and like holding the Bangladesh flag, and when there's a sunset and there's one tree. Wow, very good. এখন আমরা আরেকটা দেখবো, এইটা রাইট? এটা কে এঁকেছে? আমি নীলভ। তোমার নাম বলে দাও সবাইকে। নীলভ। আমি এই স্মৃতিশা ওটা এঁকেছি। তুমি কোনটা এঁকেছো? এটা এঁকেছি। This one? Can you describe it to the audience? What is it? This is a field full of grass and other Bangladeshi harps. This is a tree. This is a man carrying the flag who's a freedom fighter. And this is the village view of Bangladesh. সো মিষ্টি ভাবির কলিজা সিঙ্গারা অনেক ফেমাস, খুবই মজার। অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম কলিজা সিঙ্গারা খাবো। তারপর একদম গরম গরম কলিজা সিঙ্গারা চলে এসছে। এখন আমরা কলিজা সিঙ্গারা নিব। নরিনকে আজকে অনেক দিন পর পেলাম। নরিন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে। এরকম একটা বৈশাখী মেলা অনেকদিন পরে আসলাম, অনেক ভালো লাগছে। আমাদের সবাইকে অনেক সুন্দর লাগছে। শর্মিতাকে পেয়ে গেছি। শর্মিতা, প্রোগ্রাম কেমন লাগছে? দারুণ দারুণ। সবই বাচ্চারা পারফর্ম করছে বা মানে আরও অন্যান্যরা পারফর্ম করছেন, এফোর্টটা দেখা যাচ্ছে এবং বাঙালি কালচার সবাই আমরা খুব এনজয় করছি। মালিক ভাই, How are you? Happy Boishakhi. Happy Boishakhi. How are you feeling to the program? আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর সমাগম। অনেক ভাই বোনকে দেখতে পাচ্ছি, আঙ্কেল আন্টি সবাই আসছে, আর আরো খুশি লাগতেছে তোমাদেরকে দেখে। আদর ভাই, হাউ আর ইউ ফিলিং? পারফেক্ট। আপনি ডাক দেখছেন লোক ভরে গেছে। আমরা লাইভ করলাম না জিবিসির লাইভে, আমরা বললাম চলে আসছে, আসবে না কেন, তাহলে তো মিস করবে। এত সুন্দর একটা ইভেন্ট। কেমন লাগছে আজকের প্রোগ্রাম? ভালো লাগছে। আপনি কি মাত্র আসলেন? ভালো লাগছে তো? শুভ নববর্ষ। আপু, কেমন লাগছে? খুবই ভালো। আমি মানে সত্যি মানে অদ্ভুত আয়োজন মনে হচ্ছে।
লাগছে আমার, কারণ এই এন্ট্রি পয়েন্ট থেকে ডেকোরেশন মানে একটা অন্যরকম ভাইব। একটা সিএনজি আছে দেখছেন, একটা বেবি ট্যাক্সি। সিএনজি বেবি ট্যাক্সি সেটা তো দেখলাম, এটা তো ঢাকার একদম ঐতিহ্যবাহী, কিন্তু এই ডেকোরেশনটা আমার কাছে এত মানে একটা মনে হচ্ছে কি ঢোকার সময় থেকে মনে হচ্ছে যেন একটা ফেস্টিভ ভাব। এই যে বং মিলান্তির লোকজন চলে আসছে এখানে, কি অবস্থা, কেমন লাগছে তোমার? দারুণ দারুণ দারুণ। খেয়েছো? আমাদের এখানে কিন্তু ভালো ভালো ফুড আছে। হ্যাঁ, এই মাত্র শুরু করলাম। আচ্ছা আচ্ছা, মিষ্টিটা খেও কিন্তু, মিষ্টিটা অবশ্যই খাবো, অবশ্যই। আর তোমাদের দেখে আরো বেশি ভালো লাগছে, কি দারুণ সুন্দর কালার কম্বিনেশন, অ্যামেজিং। I'm fine. How are you? Alhamdulillah. Wow, mashallah. What a great event. Very great. I'm so proud of our Bangladeshi community for organizing this today. Yeah. It looks, mashallah, amazing. Very good. It's good to see all of your community come out and support. We always do love you and love your heart. Alhamdulillah. Yeah. We're happy to be part of this, celebration. Mashallah. আমরা বড় ভাইকে পেয়ে গেছি, তরুণ ভাই। তরুণ ভাই কেমন লাগছে? থ্যাংক ইউ মিতুল শিমুল, তোমাদের মানে উৎসাহ উদ্দীপনা আমাদের এইসব প্রোগ্রামে আসার ব্যাপক প্রেরণা দেয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর এই যে আমাদের আপা আছে, বড় আপা, আপা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। 5 টাকা দিতে হলো বলে কষ্ট হচ্ছে। 5 টাকা দিয়েছেন ঢোকার সময়? এইটার একটা সলিউশন আছে। সলিউশন কি জানেন? আপনি একবারে মেম্বার হয়ে যাবেন $20 দিয়ে, আর কোনো প্রোগ্রামে টাকা দিতে হবে না। এরপরে শুধু ঢুকবো। মেম্বারশিপ ফি $20 বছরে একবার, কোনো প্রোগ্রামে এন্ট্রি ফি লাগবে না। তাহলে ঠিক। কেমন লাগছে আজকের প্রোগ্রাম বড় ভাই? চমৎকার, মচৎকার। কানাডার মানে ভ্যাঙ্কুভারের পক্ষ থেকে শুভ নববর্ষ সবাইকে। সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। হ্যাঁ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। খুবই ভালো, খুবই ভালো, দারুণ। অনেকে আসছে, খুবই কালারফুল, ভাইব্রেন্ট কালার এভরিওয়্যার, রিয়েলি লাভ ইট। সবাই আসছে, সবার সাথে দেখা হচ্ছে, স্পেশালি মাই ফ্রেন্ডস। আমার খুব ভালো লাগছে, কারণ বাংলাদেশে পয়লা বৈশাখ এবার উদযাপন করতে পারি নাই, ওইটা ছোট্ট একটা ঝলক। ওকে, আমরা সকাল থেকে শুনছিলাম সবার কথা, এখন বিকাল হয়ে গেছে, আরো অনেককে এখানে পেয়ে গেছি, তাদের কথা আমরা একটা একটা করে শুনি। কেমন লাগছে আজকের প্রোগ্রাম, মামামি বলেন? অনেক অনেক ভালো লাগছে। এখন মানুষ অনেক বেড়ে গেছে, এখন এটুক জায়গায় তো আমাদের হয় না, আমাদের আরো বড় হল, বড় হল দরকার। এটা অনেকে আমাকে বলতেছে। আসলে নববর্ষের যে বাংলা নববর্ষের পুরো আমেজটা এখানে ছিল এবং খুব মজা পাইলাম বাংলা গান শুনে। সেই অতীতের গানগুলা মারাত্মক। আপনি একটু বলবেন কাইন্ডলি, কেমন লাগতেছে? ভালো লাগছে অনেক, তবে আরেকটু জায়গা বড় হলে আর খানা দানা আরেকটু হলে ভালো হতো, কারণ মানুষের তুলনায় ভেরি লেস কোয়ান্টিটি। তো আর ভবিষ্যতে আশা করবো ওনারা এটা আমাদেরটা কনসিডার করবেন ইনশাল্লাহ। আমার কাছে মনে হয়েছে সাউন্ডটা গানের এগুলি খুবই লাউড, ছোট জায়গা অনুযায়ী, তো এটা নেক্সট টাইমে যদি একটু কেয়ারফুল হয়। জিবিবিসি প্রোগ্রাম ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগে নাই, তবে ভবিষ্যতে আরও ভালো করবে, বাংলা সংস্কৃতিকে আরও ভালোভাবে তুলে ধরবে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা বাংলা সম্পর্কে তারা জানবে, তারা ঐতিহ্য সম্পর্কে জানবে এবং সংস্কৃতি সম্পর্কে জানবে। শুভ নববর্ষ। আসলে এই যে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন এখানে সুন্দর পরিবেশ নিয়ে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও যে এখানে আসছে, বাংলা তারা বুঝতে পারতেছে এবং তারা জানে যে বাংলা একটা ভাষা, এই যে জিনিসটা তাদের ভিতরে ঢুকতেছে, এটাই আমরা আনন্দিত। ওকে, সো আমরা আমাদের লাস্ট কন্টেন্টে দেখিয়েছি রুমানা আপুকে, আজকে রুমানা আপুকে পেয়ে গেছি। রুমানা আপু পারফর্ম করতে আসছেন, গান গাইতে আসছেন। রুমানা আপু কেমন লাগলো আজকে প্রোগ্রাম?
খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আসলে এত সুন্দর আয়োজন, এখানে মনে হচ্ছে না যে আমি কানাডাতে আছি, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। বাংলাদেশেও মনে হয় এত সুন্দর করে এত আয়োজন হয় না। সবার খুব প্রাণ উচ্ছল উপস্থিতি, খুব ভালো লেগেছে। সাথে তোমাদের এত সুন্দর, তোমাদের যে একটা প্রচেষ্টা, তোমরা যে সারাক্ষণ সবাইকে এইভাবে প্রেজেন্ট করছো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। মামা কেমন লাগলো আজকে প্রোগ্রাম? খুব ভালো ছিল, খুব সুন্দর হয়েছে। প্রতি বছর আমরা এটা করি। সো ভ্যানকুভারে বাঙালিরা এই একটা দিন সবাই একসঙ্গে হয়, এই আনন্দর কোনো শেষ নাই। পয়লা বৈশাখ আমাদের পয়লা বৈশাখ আমরা এখানে পালন করি। গত 20-22 বছর যাবৎ আমরা এটা চালায় যাচ্ছি এবং আপনারা সাপোর্ট করবেন। আমি আশা করি সবাই আসবেন, আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চাদের দেখাতে হবে যে এইটাই আমাদের কালচার। আমরা যদিও মাল্টিকালচারে বড় হচ্ছি, কিন্তু দিস ইজ দ্য বাঙালির পয়লা বৈশাখ। বাঙালিরও 12টা মাস আছে, এটাও তাদেরকে জানতে হবে। শুধু জানুয়ারি ফেব্রুয়ারি নয়, আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ও আছে। তো সেই ব্যাপারটাই উই ওয়ান্ট টু প্রমোট। আমাদের এই মিঠুন শিমুল আমাদের করে, ওনারা এইটাকে অনেকভাবে হেল্প করে। থ্যাংক ইউ, উই রিয়েলি থ্যাংক ইউ। খুবই ভালো লাগে। আমি গত 22 বছর এই শহরে, এবং প্রত্যেক বছর অনুষ্ঠান মিস করলে এটা মিস করি না। এবং একসময় আমিও পার্টিসিপেট করতাম, স্টোর দিতাম, বাট আজকাল নতুনদের আগমন, আমাদের এই জন্য ওদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। এবং আশা করি যারা নতুন এসছে তাদের নতুন নতুন মেধা, নতুন নতুন সংস্কৃতি, গান বাজনা, এবং তাদের নিজেদের অনেক সুন্দর সুন্দর ব্যাপার আছে যে আমরা জানি না। অনেকে সুন্দর আঁকতে পারে, অনেকে সুন্দর রান্না করতে পারে, অনেকে সুন্দর শাড়ি তৈরি করতে পারে। তো আমরা আশা করব যে আমাদের যে প্রতিভাগুলো আছে, আমরা বাঙালি হিসেবে আমরা এখানে সেটা প্রকাশ করব। বাঙালি জাতির নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজস্ব একটা কালচার আছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, আমাদের ছেলে মেয়ে বা তাদের ছেলে মেয়ে, তাদেরকে জানতে হবে আমরা বাংলাদেশে কি করি বৈশাখ মাসে। ওকে, শুধু দর্শক, প্রোগ্রাম কিন্তু প্রায় শেষের পথে। আমরা আগে আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি, পুরো প্রোগ্রাম আজকে সারাটা দিন, দুপুর থেকে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে এই পর্যন্ত, সারাটা প্রোগ্রামে আমরা ছিলাম, প্রোগ্রাম এনজয় করেছি, নাচ গান আনন্দ। সব থেকে বড় কথা যেটা হয় এই নববর্ষের প্রোগ্রামগুলোতে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের মিলন মেলা। তো সব সময় তো সবার সাথে দেখা হয় না, তো এই অনুষ্ঠানগুলোতে আমরা একজন আরেকজনের সাথে আমাদের দেখা হয়, তো খুব ভালো লাগে। আজকের প্রোগ্রামটাও অনেক ভালো লেগেছে, আশা করি আপনারাও এনজয় করেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এক্স্যাক্টলি, আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? জিবিবিসিএ হচ্ছে বাংলাদেশের প্রধান সংগঠন, তারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে চুজ করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। প্রতিটি এক্সিকিউটিভকে ধন্যবাদ, যারা আমাদের চ্যানেল দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। গ্রেটার ভ্যানকুভারের সকল বাংলাদেশিদেরকে ধন্যবাদ, বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, সমস্ত দুনিয়া থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটি কথা একবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই।